সেই ফুটফুটে সন্তানের জন্মগ্রহণ হয়েছে। আজ তার ৬৬র দিন। তাই তো বাছার লড়াটে লিখন লেখার জন্য হয়তো বিধাতা পুরুষ এগিয়ে চলেছে চম্পকনগরে। না না না, আমি ভুল করবো না। ওই বাছার লড়াটে লিখন যদি বিধাতা লিখে, তাহলে হতে পারবো না আমি বিশ্ব মাঝে বিশ্বপূজিতা। তাই তো এই মুহূর্তে ছুটে যাবো সেই বিধাতার সম্মুখে। আমি লিখন লিখতে পারবো আমার কথা মতো। সত্যি আমি হই ভাগ্য বিধাতা। এই পৃথিবীর বুকে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন, আমার কর্ম হচ্ছে তার ললাতে লিখন লেখা। তাই তো চিত্রকূট দ্বারা দেখতে পেলাম ওই চম্পকনগরে চাঁদ সওদাগরের গৃহমাঝারে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব আমি সেই চম্পকনগরে। আমার চরণে প্রণাম হই দাদা। একে ভগিনী পদ্মাবতী, কিংবা অভিপ্রায় এসেছো আমার পথ মাঝে? দাদা, আজ তুমি এই হন্তদন্ত হয়ে উল্কারণে কোথায় ছুটে চলেছ? ছুটে চলেছি আমি চম্পকনগরে। চম্পকনগরে? কিন্তু কেন? চম্পকনগরে চাঁদ সওদাগরের গৃহমাঝারে একটি সন্তান জন্মগ্রহণ করেছে বলে আমার কর্ম হচ্ছে তার ললাতে লিখন লেখা। তাই তো লিখন লিখবার জন্য ছুটে চলেছি সেই চম্পকনগরে। ও ভালো কথা দাদা। তাই তুমি যখনই চলেছ সেই চম্পকনগরে, আমি তোমায় বাধা দেব না। কিন্তু আজ আমি প্রথম আজ কেন এসেছি জানো দাদা? কেন ভগিনী? আজ বড় আশা করে এসেছি তোমার সম্মুখে। এমন কি তোমার আশা মনের শুনবে আমার কাছে প্রকাশ করে বলো দাদা। সত্যি যদি আমার মনের কথা শুনতে চাও, তাহলে করো তুমি আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার। বলো ভগিনী। বলো, এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। তুমি যাহা বলিবে পালিব শতবার। বেশ, তবে শোনো দাদা, আজ যে স্থানে ছুটে চলেছ ওই বাছারি লড়ে লিখন লিখতে, সেই বাছারি লড়ে লিখন লিখতে হবে শুধু আমার কথা মতো। এ কি বলছিস পদ্মাবতী? হ্যাঁ দাদা। এমন কি লিখন লিখতে হবে? দাদা, ওই বাছারি লড়ে লিখন লিখতে হবে বাছার আয়ু হবে 12 বছর। তারপর তার নাম হবে দুর্লভ লক্ষিন্দর। আর বিবাহ হবে তার 12 বৎসরের মাঝে। তারপর ভগিনী? আর বিয়ের রাত্রে বাসর ঘরে দংশন করবে আমার কাল লাগিনি। সত্যি আমি তোমার সঙ্গে অঙ্গীকার করেছি। তাই অঙ্গীকার করেছি যখন এই মুহূর্তে তোমার কথা মতো ওই বাছার ললাতে আমি লিখন লিখবো। যাই, এই মুহূর্তে আমি চম্পকনগরে ছুটে যাই। মহামূর্খ, তুমি হয়তো জানো না দেবীর সঙ্গে বাদ করা কি জ্বালা। তুমি যদি চলো পাতায় ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। আমিও দেখবো কি করে তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে থাকতে পারো। যাই, এই মুহূর্তে সিজুয়াই ছুটে। আজকে কত সুন্দর আমার খোকন হয়েছে। ছাত্রী মা, হ্যাঁ বলুন। আজ হচ্ছে ৬৬ দিন। হ্যাঁ। এ হচ্ছে আতুর ঘর। এই আতুর ঘরে প্রবেশ করে ৬৬ ষষ্ঠী পুজো না করে আমরা আতুর ঘর থেকে বের হব না। তাই বলছিলাম কি, আজকে দিনে আমার খোকনকে সুন্দরভাবে তেল দিয়ে তুমি মালিশ করে দাও। বেশ, খোকনকে আমাকে ঘুম ধরাতে হবে। ঠিক বলেছেন। আপনার খোকন ঘুমাচ্ছে না, দেন আপনার খোকনকে আমি তেল দিয়ে দেন। ছেলেটা কত সুন্দর হয়েছে দেখছেন, একবার আমার মতো ফর্সা হয়েছে না বলেন? ঠিকই বলেছো ধাক্কা। ফর্সা ধপ হয়েছে একবারে। আমার খোকনকে অমন করে কাঁদাইও না। দাঁড়া, আমি তেল মালিশ করে দেবো, তাহলে শুয়ে যাবে। আর একটা ঘুম পাড়ানি গান করেন আপনি। আমি তেল দিয়ে দিচ্ছি, প্রদীপের তেলটাই দিই। ও ঘুমি যা ঘুমি যা মেঘি পরি রে
ঘুমাও তুমি ঘরে মেঘে পড়িলে সাথে ঘুমিয়া ঘুমিয়া মেঘে পড়িলে সাথে ঘুমিয়া ঘুমিয়া মেঘে পড়ি দিনের সাথে রানীমা ধাত্রীমা আপনার গান শুনে আপনার কখন ঘুমিয়ে গেছে দেখছি। আমার কখন ঘুমিয়ে গেছি হ্যাঁ বেশ তাই শরীর বড় আমার ক্লান্ত মা হ্যাঁ রানীমা আমি কিছুক্ষণ বিশ্রাম করি আর সুন্দর ঘরে তুমি আতুর ঘরে এই দ্বারখানা তুমি পাহারা দিবি ঠিক বলেছেন রানীমা, আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো। আপনি হয়তো জানেন না আমি 6 মাস জেগে থাকতে পারি, জানেন? তুমি 6 মাস জেগে দেখতে পারো হ্যাঁ। এ কি কি করছো তুমি ঘুমটাকে তাড়ালাম, ঘুমটাকে তাড়ালে বাহ এখন জেগে থাকবো না। খুব আপনি- সুন্দর। আপনি ঘুমিয়ে গেলে আমি জেগে থাকবো। ঠিক আছে মা হ্যাঁ, হ্যাঁ। সুন্দর করে তুমি জাগি থাকবে ওই তো দেখি যেন সর্বমুখে চম্পকনগর। এই চম্পকনগরে প্রবেশ করে আতর ঘরে ওই বাছারে ললাতে আমি লিখন লিখব। তাই তো এই মুহূর্তে আমি লিখন লিখি না কেন। ওহো আমি লিখিলাম বাছার ললাতে হে ওই নাই এমন লিখন লিখব আমি কে খনাইতে পারে আমি ওই না বাছার আয়ু হবে মাত্র দ্বাদশটি বছর। ওই না 12 বৎসরে পড়াশুনো সে 12 বৎসরে বিয়ে। ওই না বিবাহ রাত্রিতে দংশিবে পদার কাল্লাগিনিতে। আমি লিখিলাম বাছা ললাতে এই তো যেন আমার লেখা শেষ হয়েছে। এই মুহূর্তে আমি আতর ঘর পরিত্যাগ করব, আমি পরিত্যাগ করব। এ কি ছি 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 ছি, কে তুমি? পুরুষ মানুষ হয়ে তুমি ঘরে এই আতর ঘরে কেন প্রবেশ করেছো তুমি? সত্যি আমি যে সামান্য পুরুষ মানুষ নই, তুমি সামান্য পুরুষ নও। আমি হচ্ছি ভাগ্য বিধাতা। বিধাতা? তবু চরণে প্রণাম হই বিধাতা। আয়ুষ্মতি ভব। তুমি কেন এসেছো বিধাতা? তুমি তো জানো এই পৃথিবীর বুকে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন আমার কর্ম হচ্ছে তার ললাতে লিখন লেখা। তোমার লিখন লেখা হয়ে গেছে বিধাতা। সত্যই। তোমায় একটি কথা বলবো বিধাতা। তুমি কে? আমি ধাত্রীমা। ধাত্রীমা? হ্যাঁ বিধাতা। জানি না কোন জন্মে পুণ্য করেছিলে বলে এই আতর ঘরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তুমি কিছু বলবে মনে হয়? হ্যাঁ বিধাতা, তুমি যখন লিখন লিখতে এসেছো তাই তোমাকে আজকে দিনে বলে দিতে হবে বাছার ললাটা এমন কি লিখন না লিখেছো তুমি। না ধাত্রীমা না, ওই বাছারে ললাতে যা লিখেছি তোমার কাছে আমি প্রকাশ করে বলতে পারবো না। এ কি বলছো বিধাতা? তুমি যদি প্রকাশ করে না বলো আমি তোমার পথ ছাড়বো না বিধাতা। না না ধাত্রীমা না, আমার পথ থেকে সরে দাঁড়াও। না বিধাতা। আমাকে তুমি যেতে দাও। দাঁড়াও। ও দারুণ বিধি রে, কি লিখনে লেখিলে বাছার ললাটে। ধাত্রীমা
কি বলছো তুমি? ও গো বলো বলো ও গো বিধাতা বলো না আমাদের দাদন। আরে হায় রে দারুণ বিধি এ ছিল কপালে বাঁধন। আরে তুমি যদি না বলো বিধাতা তে জীব জীবন। না, এ কি বলছো ধাত্রীমা? বুঝতে পেরেছো তো বিধাতা? আমি যদি ওই লিখনের কথা না বলি তোমার কাছে, তুমি এই সুন্দর প্রাণখানা বিসর্জন দেবে? হ্যাঁ বিধাতা। না ধাত্রীমা, না, তুমি এই সুন্দর তোমার প্রাণকে বিসর্জন দিও না। তাহলে বলে দাও বিধাতা, বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি? আর যদি না বলি? তুমি যদি না বলো আমার সুন্দর প্রাণকে আমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবো বিধাতা। দাঁড়াও। আর কেন শুনতে চাইলাম জানো বিধাতা? কেন? এই হতভাগী এক এক করে 6টি সন্তানকে হারিয়েছে, তাই আবার ফুটফুটে একটি সন্তান পেয়েছে, তাই আমি শুনতে চাইলাম। তো হয় তোমার বিধাতা একবার বলো না। বলবো বলবো ধাত্রীমা। ওই বাছারে ললাতে আমি লিখন লিখেছি, বাছার আয়ু হবে মাত্র 12টি বৎসর। 12টি বছর। 12টি বৎসরের মধ্যে সে লেখাপড়া করবে। তারপর 12টি বৎসরের মধ্যে নিজের মামিমাকে হরণ করবে। শুধু তাই নয়, 12টি বৎসরের মধ্যেই সে বিয়ে করবে। বিবাহ রাত্রিতে বাহরাত্রিতে সেই বাছাকে দংশন করবে, সেই পদ্মার কাল লাগে। না বিধাতা না, তুমি বাচ্চার ললাটা লিখতে পারো না। তো হয় তোমার, আমি জোড়হাত করে বলছি বিধাতা লিখন তুমি ফিরিয়ে নাও। পারবো না। তুমি না দেবতা, দেবতা হয়ে তুমি বাচ্চার ললাটে লিখন লিখতে পারলে বিধাতা? তোমার কি প্রাণে মায়া হলো না বিধাতা? মায়া দয়া সবই আছে ধাত্রীমা, কিন্তু আমি যে একজনের আদেশের দাস হয়ে গেছি। আদেশের দাস? তাই তো এই লিখন আমি লিখতে বাধ্য হয়েছি ওই নিষ্পাপ বাছার ললাতে। বিধাতা তুমি না আমাকে কথা দিয়েছিলে লিখনের কথা শুনবার পর আমার পথ থেকে সরে দাঁড়াবে। তুমি ঠিক বলেছো। এবার আমাকে যেতে দাও। বেশ বিধাতা, আমি লিখনের কথা জানতে পেরেছি, আমি তোমার পথ ছেড়ে দিলাম। কিন্তু দাঁড়াও বিধাতা দাঁড়াও ধাত্রীমা, যাওয়ার সময় তোমাকে একটি কথা আমি স্মরণ করে দিয়ে যাই। একটি কথা? এই লিখনের কথা যদি কোনোদিন তুমি কারো কাছে প্রকাশ করো, প্রকাশ করি, সেই দিন তুমি সঙ্গে সঙ্গে শিলায় পরিণত হবে। আমি প্রকাশ করবো না বিধাতা, আমি তোমায় কথা দিলাম, আমি প্রকাশ করে বলবো না। দেখো ধাত্রীমা, তোমার গোপাল যেন হাতছানি দিয়ে ডাক। গোপাল মা মা বলে কাঁদছে। গোপাল যাই যাই, এই মুহূর্তে আমি পালিয়ে যাই। গোপাল কই আমার গোপালকে তো আমি দেখছি না। বিধাতা, আমি যদি লিখনের কথা কারো কাছে প্রকাশ করে বলি আমি শিলায় পরিণত হব, আমি কারো কাছে প্রকাশ করে বলবো না। আমি শিলায় পরিণত হলে আমার সন্তান গোপাল একমুষ্ট কে অন্ন তুলে দেবে, আমি প্রকাশ করে বলবো না। ওই তো পূর্ব দিকে সূর্য উদিত হয়েছে, আমি রানীমাকে জাগিয়ে নেব। রানীমা, ও রানীমা, ধাত্রীমা, রানীমা দেখুন পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, আমাকে যে ঘরে যেতে হবে। পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে মা? হ্যাঁ রানীমা। সত্যি তো, সত্যি যে নচে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, যার জন্য আমায় সে ধাত্রীমা ডাকছে। ধাত্রীমা বলুন। আমায় জাগিয়ে দিয়ে হ্যাঁ রানীমা। তোমার নয়নে জল। আমার নয়নে জল কেন জানেন রানীমা? মনে হয় আমার এই খোকনকে দেখি তোমার লোভে লালস না! হয়েছে বলে। না রানীমা না, এ কথা কখনো বলবেন না। যার জন্য তুমি এই আতুরে ঘরে তুমি কাঁদছো। আপনার খোকনকে দেখে আমার লোভ হচ্ছে? না রানীমা না, এ কথা বলবেন না। আপনার খোকনকে দেখে আমার কেন লোভ হবে বলুন? তাহলে কেন তুমি কাঁদছো? আমি যে ধাত্রীমা, আমি যে সবার ঘরে যাই, সবার খোকনকে দেখে যদি আমার লোভ হয় আমাকে কে ডাকবে বলুন? তাই আমার চোখে জল কেন এসেছে জানেন রানীমা? কেন? আপনার খোকনকে দেখতে দেখতে আমার গোপালের কথা মনে পড়ে গেছে, তাই আমার চোখে জল এসেছে। আমি সত্যি বলছি রানীমা। ধাত্রীমা, আমার খোকনকে দেখি দেখি তোমার এই গোপালের কথা মনে পড়ে গেছে বলে। হ্যাঁ রানীমা, যার জন্য তোমার এই নয়নের জল। আপনি ঠিক বলেছেন। আমি জানি ধাত্রীমা, যারা হয় সন্তানের মা
তারাই একমাত্র সন্তানের ব্যথা বুঝে। আপনি ঠিক বুঝতে মা পেরেছেন। ছাড়া তো কেউ ওই জগতে আর এই সন্তানের ব্যথা বুঝবি না। ঠিক রানীমা, ঠিক বলেছেন। আচ্ছা, আমার কাছে এই আতুর ঘরে রয়েছে তো, যার জন্য হয়তো তোমার গোপালের কথা মনে পড়ে গেছে। হ্যাঁ রানীমা। ধাত্রীমা, আচ্ছা সূর্য উদয় হয়ে গেছে, এই মুহূর্তে আতুর ঘর থেকে বেরিয়ে চলো। এই মুহূর্তে আমরা 6 ষষ্ঠী পুজো করে আতুর ঘর থেকে আমরা বের হয়ে চলে যাবো। বেশ, তাই চলুন রানীমা। বেশ, চলো চলুন। মা।